প্রদান করা হয়েছে। আমি মনে করি একটা এই মাদ্রাসার আগে কি কোরআনের হ্যাফজের একটা ফ্যাক্টরি পাওয়া যায়, ফ্যাক্টরি। আশা করি অদূর ভবিষ্যতে এমনিভাবে পর্যায়ক্রমে শত শত হাজার হাজার ছেলেমেয়েরা থেকে কোরআন হাদিস শিখবে। আমরা কিন্তু বিগত সরকারের সময় এই ধরনের কোনো অনুষ্ঠান করতে পারিনি, কিন্তু আপনারা জেলে থাকবেন, আপনারা তো অবশ্যই জানেন। এই ধরনের অনুষ্ঠান করতে হলে পুলিশের পারমিশন লাগতো। একটা ওয়াজ মাহফিল করতে হলে পুলিশের পারমিশন ছাড়া কোনো ওয়াজ মাহফিল চলতো না, আপনারা দেখেছেন না? তারপর আল্লাহ জমিনে আল্লাহ কোরআন হাদিসের আলোচনা হবে, পুলিশ থেকে পারমিশন নিতে হবে, সরকার থেকে পারমিশন নিতে হবে। সরকারের কথা না বললে সেই টিচারের চাকরি থাকতো না। এই মাদ্রাসায় যারা আগে ছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর সবাইকে চাকরিচ্যুত করেছে। আশেপাশে সব মসজিদগুলোকে, মসজিদ থেকে ইমামদেরকে, মসজিদদেরকে অধিকাংশ আমরা দেখেছি চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। তাহলে পুরো বাংলাদেশের সব জায়গায় হয়েছে। মসজিদের কমিটিগুলো শুধু আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ দিয়ে করা হয়েছে। এটা কি হতে পারে? একটা মসজিদের সভাপতি হবে নামাজি, ভদ্র, সব লোক মসজিদের সভাপতি হবে, একটা স্কুল প্রিন্সিপাল হবে সব অনেস্ট, একটা ডিসঅনেস্ট লোক তো আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দায়িত্ব পেতে পারে না। তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। কিন্তু বিগত দিনে আমরা এখানে দেখেছি আলেমদের কি জন্ম করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি অবশ্যই জানেন, আলেমদের যে অসম্মান করা হয়েছে সময়ে, তাদের অত্যাচার করা হয়েছে। আমিও জেনেছিলাম বিভিন্ন সময় আমার